থেকে করাচ্ছি, কিন্তু গ্রুপে আমি ন্যাশনাল আইডিয়ালের জন্য সহজভাবে আমি কেতাবউদ্দিনের নাম্বারটা উল্লেখ করে দিব। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তো প্রথমত এটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। হ্যাঁ, তো এখানে যে ম্যাথগুলো আছে, সাপোজ এই 11 এ বি এবং সি, এই যে ম্যাথগুলো দেখতেছো, এই ম্যাথগুলো এসইউ আহমেদ স্যারের বইতেও আছে। তো এই প্রমাণগুলো মনে হয় তোমাদের পরিচিত, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? কোথায় দেখছো এগুলো? 7.7। 7.7। এক্সেলেন্ট। তো ত্রিকোণমিতির এই সূত্রের প্রমাণগুলো আমরা শিখবো 11 এ বি সি চ্যাপ্টারে। তো cos c = এটা প্রুফ করতে বলছে। আমি তোমাদেরকে এসইউ আহমেদও ঘুরে আনতেছি। দুই বই, যাদের কাছে যেই বই হোক সেই নাম্বার অনুযায়ী করবা। যারা এসইউ আহমেদের এই অঙ্কগুলাই আছে 8-এর 1, 2 এবং 9-এর 1। সবাইকে আমার কথা বুঝতেছি? তো আমরা যে নাম্বারটাই ফলো করি না কেন একই কথা। তো 8-এর 1 হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই অনুযায়ী, আর 11 সি নাম্বার হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। কেতাবউদ্দিন স্যার, এটা এসইউ আহমেদ, ঠিক আছে? তো যেটাই হোক, প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো a by sin a = b by sin b = c by sin c। তোমাদের মনে আছে এই সূত্রটা? এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। সবাই কি বুঝছো? 11 সি নাম্বারটা না? 2c চ্যাপ্টার দেখো, 2c ভেরা এসসি মানে কেতাবউদ্দিন স্যারের বইয়ের এটা হলো 2c চ্যাপ্টার। বুঝছো? ওকে, এসইউ আমাদের 2.2, কেতাবউদ্দিন স্যারের 11 সি। তো সমাধান করি আসো। প্রথমত একটা ত্রিভুজ আঁকবা। যারা ত্রিভুজের নামকরণ কিভাবে করে সবার কি মনে আছে? বাহুর নামকরণ আমি একটু মনে করাই দিই। বিসি সি এ মানে পরপর দুইটা একই দিকে, তৃতীয়টা বিপরীত ক্রমে হয়। আমি কি বুঝাতে পারছি? বিসি সি এ বি এ, সবাই কি বুঝতেছো? অনলাইন যাও। আর বিসি বাহুকে কিভাবে নামকরণ করবা? এ ভেক্টর, সি এ বাহুকে বি ভেক্টর, বি এ বাহুকে সি ভেক্টর। যেখানে যেটা নাই, বিসি তে নাই হলো এ, এজন্য এ ভেক্টর, সি এ তে নাই বি, এ বি তে বি এ তে নাই হলো সি। সবাই কি বুঝতেছো আমার কথা? যারা এই যে প্রমাণগুলো দেখতেছো, এই প্রমাণগুলো হচ্ছে অনেকটা জ্যামিতিক প্রমাণের মতো। যারা তোমাদের গ্রুপে যারা ব্যাচ 5, এই যে এই ব্যাচটা মানডে ওয়েডনেসডে, তোমাদের ব্যাচে আমি কিন্তু 2.1 এর যেটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের 2b চ্যাপ্টার, এটা দুইটা রেকর্ডিং দিছিলাম গ্রুপে। তোমরা একটু দেখে নাও, কোন অঙ্কে প্রবলেম হলে সেটা আমাকে জানাও। বুঝতেছো সবাই আমার কথা? ওকে, এরা এগুলা কিন্তু জ্যামিতিক প্রমাণের মতো, তোমাকে করে নিতে হবে এভাবে। মনে করি মানে এটা হলো বিশেষ নির্বাচন, কিন্তু ওই কথাটা লিখবা না। মনে করি ত্রিভুজ এবিসি এর বাহু ভেক্টর, এবিসি এর বাহু ভেক্টর হইল এ বি সি। এবিসি ত্রিভুজের বাহু ভেক্টর হলো এবিসি। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে, 19-এ মনে আছে ভাইয়া ভেক্টর পদ্ধতিতে কথাটা উল্লেখ করতে হতো? প্রমাণ করতে হবে যে a by sin a = b by sin b = c by sin c। আশা করি সবাই বুঝছো, নরমাল বিশেষ নির্বাচন দেখছি। এবার এগুলোকে বলা হয় জ্যামিতিক ভেক্টর। এরা ভেক্টরটা দুইটা পার্টে বিভক্ত। একটা হলো ফিজিক্সের ভেক্টর, যেটা আমরা 2.1 চ্যাপ্টারে পড়ছি, বা 2 এর বি চ্যাপ্টার এসইউ মানে কেতাবউদ্দিন অনুযায়ী।
আর এই চ্যাপ্টারে আমরা সব করব হচ্ছে ম্যাথমেটিক্যাল ভেক্টর আর কি, মানে ধরো যে 9 10 যেটা পড়ে আসছো, এরা 9 10 একটা বিখ্যাত উপপাদ্য পড়ছো ভেক্টরের, কিচ্ছু মনে না থাকলে এটাও মনে থাকার কথা। বলো সেই উপপাদ্যের নাম। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। কারো মনে আছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি? কারো মনে নাই ভাইয়া? বিসি প্লাস সিএ ইকুয়াল টু বিএ, পরপর দুইটা একই দিকে, তৃতীয়টা বিপরীত ক্রমে সমান হয়, মনে আছে? কোনো সারা শব্দ পাইলাম না, ধরে নিলাম মনে নাই। মানে জি ভাইয়া মনে আছে। এটা আর এটা যোগ করলে এই ভেক্টরের সমান হয়, কারণ ভেক্টর রাশি কি, ধরো সরল, বি থেকে কাউকে এক লাফি দিয়ে সিতে পাঠানো হলো, দ্বিতীয় লাফি দিয়ে এতে পাঠানো হলো, এত লাফালাফি না করে বি থেকে ডাইরেক্ট এতে লাফি দিয়ে পাঠিয়ে দিলে সেই, তার মানে বিসি প্লাস সিএ এই সরণটা হলো বি এ সরণের সমান। তো এইটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ম্যাথমেটিক্যালি বলে যদি দুটি ভেক্টরকে একই ক্রমে একটা ত্রিভুজের বাহু হিসেবে সূচিত করা যায়, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের যোগফল বা লব্ধি নির্দেশ করে। মানে হলো বিসি প্লাস সিএ ইকুয়াল টু উল্টা দিকে বিএ এর সমান হবে। তো একমাত্র এই উপপাদ্যটা কাজে লাগায় আমরা জ্যামিতিক উপপাদ্যগুলো প্রমাণ করে ফেলি। তো আসো প্রমাণ করি একটু। ত্রিভুজ এবিসি এ আমি সংক্ষেপে এর নাম দিছি ভে জো ত্রি বি অ। এটার মানে হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। বুঝছো আমার কথা? এই কথাটা আমাকে আজকে 6 বার লিখতে হবে, এই কারণে একবারে শর্টকাট। সবাই আমার কথা বুঝতেছো? কত হবে বলো, ক্লাসের থেকে পাবা। BC plus AC is equal to না BA. এসি না, বিসি প্লাস সিএ ইকুয়াল টু বি। ভেক্টরের ডিরেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে পরপর দুটো একই দিকে হবে, বি থেকে সি তে যাবে, সি থেকে এতে যাবে, তাইলে বি থেকে এ সমান। বুঝছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। বা বিসি মানে হচ্ছে এ, সিএ মানে হচ্ছে বি, আর এবি বিএ মানে হচ্ছে সি ভেক্টর। তো এইবার এরা ভালো করে শুন, আমরা যে কোনো মানে এই জিনিসটা আমি জানি তোমরা ভেক্টর ফিজিক্সে পড়ছো, এরা ডট গুণফল আর ক্রস গুণফল করছো তো না? এ ডট বি কত? জি ভাইয়া। স্যার এটাই কি ফার্স্ট ম্যাথ? আমার নেট প্রবলেম হচ্ছিল তাই জয়েন করতে দেরি হয়েছে। হ্যাঁ এটাই ফার্স্ট ম্যাথ। এ ডট বি মানে এবি cos থিটা, আর বলো তো ভাইরা এ ক্রস বি মানে কত? এবি sin থিটা ইনটু, এটার আবার একটা ইটা ক্যাপ আছে তাই না, মানে একক ভেক্টর আছে, কারণ এটা ভেক্টর গুণ। কিন্তু ভাই আমি যদি এটার মান নেই এ ক্রস বি, তখন কি আর ইটা ক্যাপটা হবে? না না, তখন আসলে মান যদি আমি প্রকাশ করি তখন আর ভেক্টর রাশির প্রয়োজন নেই। তো যাই হোক, যারা অলওয়েজ মনে রাখবা, যারা আমার কথা এখন যেটা বল অনেক গুরুত্ব নিয়ে শুনো, হ্যাঁ? যদি সাইন প্রমাণ করতে বলে তাইলে ক্রস গুণ করো, কারণ ক্রস গুণের সাইন আসে। আর যদি কস প্রমাণ করতে বলে তাহলে ডট করো। বুঝছো আমার কথা? আবার বলি, জি ভাইয়া। যদি সাইন প্রমাণ হয় তাহলে ক্রস, যদি কস প্রমাণ হয় তাহলে ডট। এখানে যেহেতু প্রমাণটা সাইনের, তাহলে উভয় পক্ষে আমি একই জিনিস ক্রস করি। আসো কোনটা ক্রস করবা তোমার ইচ্ছা, এ বি সি যে কোনোটা দিতে পারো, আমি সি ক্রস করি। উভয় পক্ষে সিটা ক্রস করো। সি ক্রস করলে কি হবে বা এ ক্রস করলে কি হবে সেটা আমি 5 মিনিট পরে আলোচনায় আসবো। এখন আসো সি দ্বারা ক্রস করি, সি ক্রস সি। তো ভাইরা এটা নরমালি বাংলা গুণের মতো হয়, তো এটা হবে এ ক্রস সি প্লাস বি ক্রস সি। যারা ফিজিক্স পড়ে আসছো, ভেক্টরের ন্যূনতম আইডিয়া আছে, তারা মনে হয় বলতে পারবা যে সি ক্রস সি মানে কত। এরা একই জিনিসের ক্রস করবে কি হয় জানো কেউ? জিরো হয়। কেন জিরো হয়? এ ক্রস এ যদি হয়,
ভাইরা এ বি সাইন 0 ডিগ্রি হবে না, এ আর এর মধ্যে অ্যাঙ্গেল কি 0 না? তাহলে ভাইয়া সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সেম জিনিসের ক্রস করলে 0 হয়, ডট করলে কি হয় বলো তো স্যার? কেউ কি জানো? 1 1 পর হলে না, 1 হয় না, এটাই সবাই ভুল করে। তুমি তো ফিজিক্সে আইজে কে পড়ছো, এগুলো তো একক ভেক্টর। যারা এ আর বি কি একক ভেক্টর, এ ডট এ হবে এ ইনটু এ cos 0, তার মানে এটা হবে এ স্কয়ার। ভাইরা মানে এটা আই ডট আই হইলে 1 স্কয়ারে 1 হইতো, কিন্তু এ ডট এ একই জিনিসের ডট করলে বর্গ হয়, একই জিনিসের ক্রস করলে শূন্য হয়। আবার বল, একই ভেক্টরের ডট করলে হয় স্কয়ার, ক্রস করলে হয় জি। মনে থাকবে সবার? একই ভেক্টরের ডট গুণফল হচ্ছে তার বর্গ, একই ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে শূন্য। মনে থাকবে সবার? জি ভাইয়া। ক্লাসে সবার ওকে? তাহলে বলো এরা সি সি ক্রস সি কত হবে? ক্লাসের থেকে পাবো সি ক্রস সি শূন্য, সি ক্রস সি ইকুয়াল টু হবে 0। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি স্যার। ওকে, তো যে কোনো একটাকে ডানে পাঠায়, কোনটাকে ডানে পাঠাবো? আমি একটা কাজ করি, এ ক্রস সি কে ডানে পাঠাই, বা বি ক্রস সি ইকুয়াল টু মাইনাস এ ক্রস সি। বুঝাইছি? বুঝাতে পারতেছি সবাইকে? এটাকে ডানে পাঠাই দিচ্ছি। যারা তোমরা ফিজিক্স পড়ছো, বারবার ফিজিক্সের কথা চলে আসছে, তোমরা সবাই জানো যে ডট গুণফল যদি বিনিময়যোগ্য হয়, ক্রস গুণফল কিন্তু বিনিময়যোগ্য না। এটা এমন হয়, জানো এটা? জি স্যার। এ বি ডটে লেখা যায়, কিন্তু এ ক্রস বি কে বি ক্রসে লেখা যাবে না। এ ক্রস বি হচ্ছে মাইনাস বি ক্রস। ক্লাসের সবাইকে বুঝতেছো? কেন? যদি তোমরা প্রশ্ন করো কেন, এটার উত্তর আমি দিব, কারণ এইটার অঙ্ক বইতেই আছে, আমি দেখাই দিব কেন, তার ব্যাখ্যা সহ। তো ভেড়া বলবা একটু কষ্ট করে মাইনাস এ ক্রস সি কে কি বলা যায়? মাইনাস এ ক্রস সি কে কেউ পারবা না? সি ক্রস এ, সবাই বুঝছো? মাইনাস এ ক্রস সি কে সি ক্রস এ লেখা যায়, সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। এবার বলো, দুইটা ভেক্টর যদি সমান হয়, তাহলে তাদের মান আর তাদের দিক সমান হবে না? মানে দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য শর্ত হলো শুধু মান সমান হইলেই হবে না, তাদের দিকও দিকও সমান একই হতে হইতে হবে। হবে, তাহলে ইকো সমান হতে হবে। এই ভেক্টর, হ্যাঁ ভেক্টর শুধু সমান লেখা যায়। তাহলে বলো বি ক্রস সি আর সি ক্রস এ এই দুটা ভেক্টর সমান, তাহলে আমি কি তাদের মানটাও যে ইকুয়াল তা বলতে পারি? জি স্যার। ফাইন, যদি তাই হয়ে থাকে, ক্লাসের কেউ কি বলতে পারবা যে বি আর সি এই দুইটা ক্রস গুণফলের মান কত হবে? চিত্র দেখো এবং বল। বিসি সাইন থিটা হয় না, মানে বিসি ইনটু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। চিত্র দেখো তো ভেড়া, বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? ভেড়া চিত্র, বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কি এ না? ভেড়া এবার একটা চমৎকার জিনিস তোমাদের পড়াবো, এই জিনিসটা সামনে কাজে লাগবে। বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল এ, কারণ এ বিন্দুতে দুইটা ভেক্টরই ইনকামিং, তাই না ভাইয়া? দেখো তো ক্লাসের সবাই, বি আর সি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ এ হবে, অলওয়েজ তাই হবে। মানে বি আর সি নাই হচ্ছে এ, অন্তর্ভুক্ত কোণ এ হবে। তবে একটা শর্ত আছে, শর্তটা হইল দুইটা ভেক্টরই উক্ত বিন্দুতে আইদার ইনকামিং হবে অথবা আউটগোয়িং হবে। মানে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল এ, কারণ এ বিন্দুতে বি আর সি দুইটাই আসতেছে ইনকামিং। বলতো ভাইয়ারা সি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? সি আর এর মধ্যে অ্যাঙ্গেল বি হবে, কারণ বি থেকে সি আর এ আউটগোয়িং। সবই ঠিক আছে,
এরা খালি এইবার বলো এ আর বি এর অ্যাঙ্গেলটা কি সি হবে? হবে না। হবে না, কারণ সি বিন্দুতে এ ইনকামিং বি আউটগোয়িং। তাইলে কি করবা? এটারে বাড়াবা। এই হইল এ, এইটা এদিকে না এ। এইবার বলো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল স্যার হবে, এটা আবার একটু বোঝানো যাবে? শিওর 100 বার বোঝাবো। ওয়েট, ভেরা বি বিন্দু হতে এ ভেক্টরটা চলে যেতেছে, সি ভেক্টরও চলে যাচ্ছে, তাইলে এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল বি হবে। এ বিন্দুতে বি ভেক্টরও ইনকামিং, সি ভেক্টরও ইনকামিং। একই বিন্দুতে যদি ভেক্টর দুইটা ইনকামিং বা আউটগোয়িং হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ ওইটাই হয়। সি বিন্দুতে কি অবস্থা? সি বিন্দুতে এই ভেক্টরটা আসতেছে, স্যার একটা ঢুকছে আর একটা বের হচ্ছে। তাইলে কোণ হবে না, তাইলে সি হবে না। তাহলে কি করতে হবে? দুইটাই বাইরে দিতে হবে অথবা দুইটাই ঢুকতে হবে। এখন বলো সি বিন্দু থেকে এ বের হয়ে যাচ্ছে, বিও বের হয়ে যাচ্ছে, তাহলে অন্তর্ভুক্ত কোণটা কি 180 মাইনাস সি হবে না? জি স্যার। ভেক্টর করে ফেলাইছে, কিন্তু 80% স্টুডেন্ট, আমি আমার ধারণা এটা তোমরা পারো, পারার কথা, এটা ফিজিক্সে আছে। তুমি কি বুঝাইতে পারছি? ওকে, যাই হোক, এবারে আমাকে বলো বিআরসি তে কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই, যারা আমরা মডুলাস নিছি, তাহলে কি কোনো ইটা ক্যাপ হবে? মানে কোনো একক ভেক্টর কি হবে? না হবে না। ভাইয়া। তাহলে বলো এটা কি বিসি সাইনে হবে না যারা? বিসি ইনটু সাইন, যারা বি আর সি অন্তর্ভুক্ত কোণ হলো এ, বুঝতেছো? যারা সি আর এর ক্রস করছো, অন্তর্ভুক্ত কোণ কত হবে? কষ্ট করে বলতে পারবা? সি আর এ, সি এ সি সাইন আর এ, 180 মাইনাস সি। না না না, সি আর এর মধ্যে অ্যাঙ্গেল বি হবে। ও সরি তার সরি, কারণ পি হবে। সি এর সাইন বি। ওকে, অঙ্কের প্রায় কিনারায় চলে আসছে। সি সি কাটা, তাই না ভাইয়া? উভয় পক্ষ থেকে এগুলা কি এখন স্কেলার হয়ে গেছে না? ওকে, জি সি আর সি কাটা, ভাইয়া এটা হয়ে গেল বি সাইন এ ইকুয়াল টু এ সাইন বি। পক্ষান্তর করলে ভাইয়া এ বাই সাইন এ ইকুয়াল টু কি হবে? বি বাই সাইন বি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। অনেকক্ষণ আগে তোমাকে একটা কথা বলছিলাম যে আমি এখানে সি ক্রস করছি, সি ক্রস করছি, এই কারণে উত্তরটা এ আর বি হয়েছে। আমি যদি এটা এ ক্রস করতাম তাহলে উত্তরটা বি আর সি। সবাই কি বুঝতেছে? মানে যেইটা ক্রস করবা ওইটা বাদ করবে প্রমাণ। তুমি কি বুঝাইতে পারতেছি? তাই তুমি আর প্রমাণ করবা না, তুমি কি লিখবা? অনুরূপ ভাবে প্রমাণ করা যায়। আমি যদি এ ক্রস করতাম তাহলে বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি হতো। ক্লাসে সবাই কি বুঝতেছো? প্রমাণ করবা না, পরীক্ষাও করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তাহলে ভাইয়া সি তাহলে কোণের কোনো কাজ নাই, মানে আপনি যে হ্যাঁ, বুঝাইছিলেন। না সিকোনের আপাতত এখানে এই অঙ্কে কাজ নেই। যেটা বুঝাইছি এটা পাও না, 15 মিনিট পরে কাজে লাগে। ওকে, সুতরাং কি হবে? এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। ভেরা কাজ নাই ঠিক আছে, কিন্তু আমাকে বলো এইটা যে 180 মাইনাস সি, সাইন 180 মাইনাস সি কি হইতো বলো? সাইন সি বলো, এটা কি? কিছু যায় আসে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, সো ভেরা আমরা প্রমাণটা বুঝলাম, সাইন আসলে ক্রস করতে হবে, যেটা ক্রস করবা সেটা বাদ করবে। ঠিক আছে, তুমি যদি এ ক্রস করে করো একই রকম ভাবে দেখবে এটা প্রমাণ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে?
ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। না, আসলে মানে ফিজিক্সের বেসিক আইডিয়াটা থাকতে পারে সবার, আদারওয়াইজ একটু সমস্যা। আর আমি জানি না মানে তোমরা ফিজিক্সের শুরু করলে তো ভেক্টর দিয়ে শুরু করার কথা, তাই না? মানে ধরো যে কেউ শুরু করছে, যেমন ম্যাট্রিক্স ম্যাপ সবাই পারে, তো শুরু করলেই তো ভেক্টর পাওয়ার কথা। আমি কি ঠিক বলছি? ওকে, এবারে আসো পরবর্তী ম্যাথটায় যাই। যারা আমাদের কেতাবউদ্দিন স্যারের বই হিসেবে এখন যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে 11 বি, আর এসইউ আহমেদ স্যারের বইয়ের হিসাবে এই ম্যাথটা হচ্ছে 9-2। এখন যেটা করা দুইটাই বলে দিচ্ছি, যাতে তোমাদের মানে ভাইয়া আমার এই বই পড়ার নাই মন খারাপ করে বসে থাকবো, কেতাবউদ্দিন পড়ার নাই, কত যে ঝামেলা। আরে ভাই একই অঙ্ক দুই জায়গায় আছে, আমি কি করি? ওকে, প্রমাণ করতে বলছে a ইকুয়াল টু নাকি c ইকুয়াল টু a cos b প্লাস b cos a। যাদের কাছে এসইউ আহমেদ স্যারের বই আছে বলো নাম্বারটা ঠিক বলছি? 9-2 নাম্বার না ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যারা আজকে এই চিত্ররে পাইছি, এই চিত্র আর মুছতেছি না, ঠিক আছে? এই উপরে কিছুই রাখে নাই কেন? ওকে, সুন্দর করে লিখে রাখি, এই জায়গাটাকে সংরক্ষণ করি। এবিসি এর বাহু ভেক্টর তিনটা হলো এবিসি। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে c equal to a cos b plus b cos a। বুঝতেছি সবাই? ওকে, এটা একটু দিয়ে রাখলাম। ওকে, যারা প্রমাণে আমি বলছি সেই একই কথা, যারা একটু বলো, যারা অলওয়েজ মনে রাখবা তোমার এখানে সি প্রমাণ করতে বলছে না, ভালো করে শুনো, সি প্রমাণ করতে বলছে। এই কারণে তুমি এমন ভাবে এটাকে সাজাবা যেন a প্লাস বি ইকুয়াল টু সি। আর ভাইয়া যদি সাপোজ এটা যদি প্রমাণটা চেঞ্জ করে, আমি যদি চেঞ্জ করে দিই, আমি বললাম যে a ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি, এটা প্রমাণ করো, তাহলে কি করবা জানো? এর উল্টা দিকে রাখ। বুঝছি টেকনিকটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আপাতত এটা আছে, পরীক্ষায় চেঞ্জ করে দিলে কাইন্দ না যে আল্লাহ চেঞ্জ করে দিচ্ছে, কি করবো? সবসময় মনে রাখবা যেটা প্রমাণ করতে বলছে সেটাকে অপোজিট রাখ। তাহলে বলো সেই ত্রিভুজ এবিসি ভেজ ত্রিভীয় কি হবে? ক্লাসে কে কে পারবা বলো বলো। BC plus CA is equal to BA. আজকে এন্ড অফ দ্য ক্লাস তোমার এটা মুখস্থ হয়ে যাবে, কারণ এটাই পড়াবো আজকে। ওকে, বিসি প্লাস সিএ কত ভেড়া? এ প্লাস বি ইকুয়াল টু হইল সি। বুঝতেছো সবাই? ভেড়া এবার শুন মনোযোগ দিয়ে, প্রমাণটা কিসের? ভেড়া প্রমাণটা কজের, তাহলে কি করবা? ডট গুণ করবা না ক্রস গুণ করবা? Dot gun. ডট গুণ। ডট গুণ করবা। চমৎকার, এখন কি দিয়া ডট গুণ করবা সেটা যদি একটু হিসাব করি, ভেড়া এখানে এ আছে, ঠিক আছে, এখানেও এ আছে, এর সাথে আছে cos b। ভেড়া বলতো এর সাথে কার অ্যাঙ্গেল cos b একটু বলবা?
এর সাথে কার অ্যাঙ্গেল cos b, মানে বি কোণ সি এর। আর বলো এখানে বি আছে, এখানেও বি আছে, বি এর সাথে এ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কে? সি সি না? সি তাহলে কি দিয়ে ডট করবা বলো তো বিতালি? সি দিয়ে ডট করবা, বুঝতে পারো? আরো সহজ করে দেই ভাইয়া, এত ক্যাচাল লাগবে না, ডানে যেটা থাকবে ওইটাকে দিয়ে ডট করবা, বুঝছো? আচ্ছা সবাই ডানে যেটা থাকবে সেটা দিয়ে ডট করে দিবা। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা সবাই ওকে, বাংলা গুণ করো a ডট সি প্লাস বি ডট সি। জানতে চাই সি ডট সি তে কি হবে ভাইয়া? সি ডট সি তে কি হবে? সি স্কয়ার আজকেই পড়াইছি সি স্কয়ার হবে। সবাই কি বুঝতে পারো? অনলাইন যারা আছে জি স্যার। সি ডট সি তে সি স্কয়ার হবে। এ ডট সি তে কি হবে? পারা উচিত হবে এ সি কস বি। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল বি আছে, তাই না ভাইয়া? ক্লাসের সবাই জি স্যার। সবাই প্লাস বি ডট সি। বি ডট সি কত আছে ভাইয়া? বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল এই হবে না? বিসি cos a। হ্যাঁ, বিসি কস এ ইকুয়াল টু কত? সি স্কয়ার। বুঝতেছো? স্কয়ার। জি স্যার। উভয় পক্ষ থেকে সি কমন নিয়ে কাইটা দিলে অঙ্কটা শেষ, বুঝছো? এরা ম্যাথমেটিক্সে ভেক্টর একটা শাখা, মানে ভেক্টর দিয়ে সকল জ্যামিতি সমাধান করা যায়, মানে প্রমাণ করা যায়। মানে তুমি ভেক্টর দিয়ে ত্রিকোণমিতি, ক্যালকুলাস, জ্যামিতি সব প্রমাণ করতে পারো। এখন তুমি এত ভয় পাও না, মানে ভেক্টর ইটসেলফ একটা শাখা। তো যাই হোক, আমরা যে অঙ্কগুলো আছে আমরা এগুলোই সলভ করব, মানে এর বাইরে করবো না হয়তো। স্যার চিত্র আকার নিয়মটা একটু আবার বলা যাবে? আমি না বুঝতে পারিনি। শিওর শিওর একদম। হ্যাঁ, তুমি কেন, মানে অবশ্যই আমাকে বলবা। এরা মনে রাখবা, যেটা তোমাকে প্রমাণ করতে বলবে, যেটা তোমাকে প্রমাণ করতে বলবে মানে সি ইকুয়াল টু, সেটা যেন বিপরীত চিত্র দিকে থাকে। মানে সি ইকুয়াল টু প্রমাণ করতে বলছে না, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু যেন সি হয়। যদি পরীক্ষায় আমি এটাকে বি দেই, তাহলে এমন ভাবে দিতে হবে এইটা সি প্লাস এ ইকুয়াল টু উল্টা দিকে বি দিতে হবে, বুঝছো? জি স্যার, বুঝেছি এখন। ফাইন। তো এটা প্রমাণ হয়ে গেল আমাদের 8 এর। আমি এবার আবার কিতাবুদ্দিনের বইটা দেখাচ্ছি। আর এসইউ আহমেদের এখন যেটা করব সেটা 8 এর 2। এসইউ আহমেদের 8 এর 2 হচ্ছে কিতাবুদ্দিন স্যারের 11 এ। যাদের কাছে এসইউ আহমেদের বই আছে একটু মিলায় নাও, আমি কি ঠিক বলছি? cos c, এরা এটা এসইউ আহমেদ স্যারের বইয়ের 8 এর 2, কিতাবুদ্দিন স্যারের 11 এ। প্রমাণ করতে বলছে cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। এরা নিশ্চয়ই তোমার 7.7 এর এই সূত্রের কথা মনে আছে, তাই না ক্লাসের সবার? ধন্যবাদ। এবার শুনো, সুবিধা দেখো আমার। বাকি সব ঠিক আছে। বুঝছো, এটা প্রমাণ করতে বলছি। যাও এগুলো মুছে দিলাম তোমাদের জন্য। এই পর্যন্ত সেট। এইবার আচ্ছা, তোমরা যারা লিখতেছো তাদের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম, 1 মিনিটের মতো সময়। তো এবার এরা দেখো প্রমাণে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার না? এরা মানে প্রত্যেকটারই বর্গ আছে। তোমরা কি জানো ভেক্টর রাশিকে বর্গ করে কেমনে? এরা ছোটবেলায় পড়ছো a ইকুয়াল টু b, স্কেলারে বর্গ করে কেমনে? সুন্দর, a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার বর্গ করে। ভেক্টরে কিন্তু এতটা মজা নাই।
যারা ভেক্টর রাশির বর্গ করে কিভাবে দেখো, সাপোজ এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, তুমি করবা কি ডাবল ডট করবা, মানে একই জিনিসকে ডট করবা। আমি কি বুঝাইতে পারতেছি? ভেক্টর রাশির বর্গ করার নিয়ম হইল উক্ত ভেক্টরকে যেই ভেক্টরটা দেয়া আছে ওইটা দ্বারাই ডট করবা, তাহলেই হয়ে যায় a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, তখন আর ভেক্টরটা থাকে না। আমি কি বুঝাইতে পারতেছি? ছোটবেলায় মানে তোমরা তো অনেক কিছুই মুখস্থ করছো, এর মধ্যে একটা মুখস্থ কি বলি, স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্য এসএসসি তে খুব আসতো, তাই না? মনে আছে? স্মৃতির পাতায় জোর দাও। মুখস্থ নিয়মে বলছো স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায়, ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, জ্যামিতিক উপায়ে করতে হয়। এগুলো মুখস্থ করছো না তোমরা? আমিও করছি ছোটবেলায়। এরা ভেক্টর রাশির গুণ সাধারণ নিয়মে করা যায় না, মানে হোল স্কয়ার যে করবা মানে ভেক্টরের উপরে বর্গ দিয়ে দিলাম, হবে না। আমি কি বোঝাতে পারছি ক্লাসের সবাই? জি স্যার। মানে ভেক্টর রাশিকে বর্গ করতে হলে একই ভেক্টর দ্বারা ডট করতে হবে। আচ্ছা, এত প্যাচাল করার উদ্দেশ্য হলো, মানে এরা প্যাচাল গুলো না অমূলক না, তোমার 4-5 বার কাজে লাগবে, আমি এখন দেখাবো। এরা এখানে এ আর বি আছে, সি আছে, এটা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে। ভেক্টর রাশিকে বর্গ করতে হবে, কি করবা বলো তো? ঠান্ডা মাথায় বলো, ডট করবা, একই ভেক্টর দ্বারা ডট করবা। এইটাকে বলা হয় ভেক্টর রাশির বর্গ। এইটাকে সাইড নোট দিবা বর্গ করতে। ভেক্টর রাশির বর্গ এইভাবেই করে, মানে এইটা একবার আছে দুইবার করে করে লিখছো। আমি বুঝাইতে পারছি কেন বর্গ করছি? যে এখানে স্কয়ার স্কয়ার স্কয়ার, গাধা ইকাল টু গরু, গাধা গাধা গরু গরু, বুঝছো? ক্লাসের সবাই কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাই কি বুঝছো ভাইরা? আমাকে একটু জানাও। ওকে, বাংলা গুণ করো। a ডট a, a ডট b, b ডট a, b ডট b, c ডট c মানে c স্কয়ার। আমি কি বোঝাতে পারতেছি? এরা ক্লাসের সবাই না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে, প্রতিটা লাইন বুঝতে হবে। এগুলোর মধ্যে একটা পরীক্ষা আসবে, এরা ভেক্টরের মধ্যে, মানে আমার ধারণা ভেক্টর থেকে সিকিউ আসলে গ নাম্বার কোশ্চেনটা এটাই হবে, মানে এই প্রমাণগুলা। সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। বলো a ডট a আর b ডট b মানে কত? a ডট a মানে a স্কয়ার, b ডট b মানে b স্কয়ার। এরা আরেকটা জিনিস বলো, a ডট b আর b ডট a কি সেম না? এরা আমি ক্লাসের সবার রেসপন্স পাচ্ছি না। ডট গুণফল বিনিময় যোগ্য, মানে a ডট b কে b ডট a লেখা যায়। তাহলে তোমরা আমাকে বলো a ডট b ইকুয়াল টু কি b ডট a হবে না? জি জি ভাইয়া। মানে আমি কি এটাকে 2a ডট b বলতে পারি? প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। সবাই আমার কথা বুঝছো? স্যার আপনার কথা কেটে কেটে শোনা যাচ্ছে। তাই সবাই কি কেটে কেটে শুনতেছো? আমার কাছে তো মনে হয় না। স্যার ঠিক না আছে। ভাইয়া। এবার আমাকে বলো, এই যে তোমাকে বলছিলাম যে ভাইয়া 180 মাইনাস সি এন্ড টেন অনেক কিছু বুঝাইছি, তোরা এতক্ষণ এটা কাজেই লাগেনি। এখন বলবো ভাইয়া এ ডট বি কত হবে? একটু ঠান্ডা মাথায় এ ডট বি, এ আর বি এর অন্তর্ভুক্ত কোন কত ভাইয়া? পারা উচিত তো ভাইয়া। এ ডট বি এ আর বি এর 180 মাইনাস সি। ধন্যবাদ। 2ab cos 180 মাইনাস সি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। সবাই কি বুঝতেছো? ওকে, তো 180 মাইনাস সি সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন কত? ক্লাসের থেকে পারবা? মাইনাস
সেক মাইনাস হবে, তাই না ভাইয়া? a square minus 2ab cos c plus b square equal to c square, a square plus b square minus c square 2ab cos c। এরা বলো cos c তাইলে কত হবে? a square plus b square minus c square divided by 2। এরা পরীক্ষার হলে আমি যদি এটাকে চেঞ্জ করে cos b দিই, আসমান থেকে পড়বা তো না সবাই, নাকি পারবা? চিত্রটা কেমন হবে আমি দেখাই দিব। আমি ছোটবেলায় এই টেকনিক অ্যাপ্লাই করতাম। এটারে দিবা বি, কারণ এটাই তো 180 মাইনাস সি হইতে হবে। এবার বলো, বুঝতেছো? এই হলো চিত্র আঁকবা, পারবা বাকিটা? ক্লাসের সবাই স্যার ইনশাআল্লাহ। এই প্রমাণটা একটু কইরো সবাই। হ্যাঁ, এটা হচ্ছে এই cos b equal to এটা হলো চিত্র, এইভাবে লিখে এই পর্যন্ত প্রমাণটা করো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বাড়াই দিচ্ছি। এটাই তো মানে একটু বুদ্ধি আছে। সবাইকে আমার কথা বুঝছো? মানে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু বাড়াই দিই। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? স্যার যারা দুইটা ভেক্টর লম্ব হয় কখন? দুইটা ভেক্টর কখন পরস্পর লম্ব হয়? যখন তাদের ডট গুণফল 0। ভেরি গুড। আমরা জানি এ আর বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ab cos 90 ডিগ্রি হয়। আমরা জানি যে cos 90 মানে 0। এই কারণে ডট গুণফল যদি 0 প্রমাণ হয় তার মানে ভেক্টর দুইটা পরস্পর লম্ব। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এরা জ্যামিতিক প্রমাণ করতেছি যে এই অঙ্কগুলা দেখে নাও। এরা এখানে হচ্ছে দেখো খুবই ইম্পর্টেন্ট 10 নাম্বার, এবং মজার ব্যাপার আই গেস এসইউ আহমেদেও মনে হয় এটা 10 নাম্বার। দেখো আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই যাদের কাছে এসইউ আহমেদের বই আছে, জি ভাইয়া 10-এর 1। 10-এর 1 নাম্বার অঙ্ক, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ছোটবেলায় প্রমাণ করছে, সেই ছোটবেলার ইউক্লিডীয় উপপাদ্যগুলিকে আমরা এখন ভেক্টর দিয়ে প্রমাণ করব। বুঝছো? মানে জ্যামিতি করতে না তোমরা, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রমাণ, ওগুলো আমরা ভেক্টর দিয়ে প্রমাণ করব। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে 10 বা 10-এর 1 যেটাই বলো, এ বি অর্ধবৃত্ত আঁকছি ভেড়া। ভেড়া অর্ধবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু সি নিলাম। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মানে অর্ধবৃত্তে এ বি হইল ব্যাস, আর কোন এসিবি কে কি বলা হয় বলো? অর্ধবৃত্তস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে এটা 90 কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এবং এই কোণটার মান সবসময় 90 ডিগ্রি হয়, এটা প্রমাণ করতে হবে আমাকে ভেক্টরের মাধ্যমে। ভেক্টরে কেমনে প্রমাণ হবে জানো? যদি তুমি প্রমাণ করতে পারো এসি ভেক্টর আর বিসি ভেক্টর এই দুইটা পরস্পর লম্ব, মানে ডট গুণফল 0, তাহলে প্রমাণ হয়ে যাবে না এটা 90 ডিগ্রি? এসি আর বিসি এই দুইটার ডট গুণফল যদি 0 হয় তাহলেই প্রমাণ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? এই চিত্রটা এঁকে নাও, এবি প্লাস বিসি এসি এটা রাখলাম। আমি সামহাও প্রমাণ করব এসি ভেক্টর আর বিসি ভেক্টরের ডট গুণফল 0, তাইলে প্রমাণ হয়ে যাবে এরা পরস্পর লম্ব।
হ্যাঁ এসি আর বিসি। বলো বিশেষ নির্বাচন বা মনে করি, বিশেষ নির্বাচন কোনদিন লিখবা না, লিখবা প্যারা করে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তে এবি ব্যাস এবং কোণ এসিবি কি অর্ধবৃত্তস্থ কোণ। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, বা বাংলায় 100 সমকোণ ব্যাস। বুঝছি সবাই? জি স্যার। যারা মানে ভেক্টর সম্পর্কে জিনিসগুলা তোমরা জানো কিনা আমি একটু যদি তোমাদের সাথে আলাপ করে নিই। সেটা হলো ভেক্টরের একটা বৈশিষ্ট্য বলি তোমার। সাপোজ এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। যারা এ আর বি কে কি সমান বলা যাবে? তারা মানে সমান, আমি এটা বলে দিলাম, এবং তারা সমান্তরাল বলা যাবে। ভেরা এবার বলো সি ভেক্টর এ আর বি এর মানে সমান, এ আর বি এর সাথে কি সি কে সমান বলা যাবে? না। নো, কারণ তাদের ধারক রেখা এক না। ছোটবেলায় আমি এই জিনিসটা বুঝতাম না যে আচ্ছা ধারক রেখা সমান না হইলে মানে একটা মুখস্থ করতাম, মানে উদাহরণ স্যারকে জিজ্ঞাসা করছি, স্যারও আসলে আমাকে সে উদাহরণ বলতে পারেনি। আমি তোমাদের চেষ্টা করি একটু দেখো কি জানো। মানে ভেক্টর রাশি কি বলতো? সাপোজ ধরো ছোটবেলায় মুখস্থ করছিলাম, এখনো মুখস্থ আছে। স্কেলার রাশি হলো দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। আর ভেক্টর রাশি কি? সরণ, বেগ, ওজন, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, চুম্বক তীব্রতা ইত্যাদি। তো এটা 19 মুখস্থ করছিলাম, এখনো মনে আছে। তো এইবার মানে বল হিসাবে যদি করো, সাপোজ ধরো এখানে কেউ একজন আছে, ওকে যদি এ বরাবর একটা ঘুষি দেই, দেখো তাহলে ওর একটা দাঁত পড়েছে, ঠিক আছে। আর ওকে যদি এই দেখো বি বরাবর সেই একই ভাবে ঘুষি দিই, তাহলে ওরও কি একটা দাঁত পড়বে না? সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই? মানে তার মানে ইফেক্টটা সমান, বল সমান, তার উপরে ইফেক্টটা সমান হয়, কারণ ক্রিয়া রেখাটা সমান্তরাল। এরা ধরো এমনি আছে কেউ একজন, এই বরাবর কোন একটা ঘুষি দিলাম, ওর তো 32টাই দাঁত উঠে যেতে পারে না। তোমার কথা বুঝছো? কারণ বল প্রয়োগের দিক একটা ভাইটাল বিষয়। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। মানে একই ভাবে বল প্রয়োগ করে তুমি কিন্তু দিকের কারণে তোমার ইফেক্টটা অন্যরকম হয়ে যেতে পারে। এই কারণে দুইটা ভেক্টর সমান হইতে গেলে শুধু মান সমান হইলে হয়, দিকও সমান। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো এবার এরা আমাকে বলো এ ও ভেক্টর আর ও বি ভেক্টর কি সমান লেখা যাবে? ইয়েস নাকি না? এ ও আর ও বি মানে সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এরা এ ও আর ও সি মানে সমান, ভেক্টর এক লেখা যাবে? এ ও না আর ভাইয়া। ও সি মান সমান, ভেক্টর সেম না, কারণ এদের ক্রিয়া রেখা আলাদা। ভাইটাল বিষয় বললাম। এবার মনোযোগ দিয়ে শুনো প্রমাণ। বেরা মনে রাখবা ভেক্টর রাশির সকল প্রমাণ, ভেক্টর রাশির সকল প্রমাণ ভেজ ত্রিভুজ দিয়েই করব। বুঝছো? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আমি কি বোঝাতে পারতেছি? এখানে দুইটা ত্রিভুজ জি আছে স্যার। ছোটখাটো, এ ও সি ত্রিভুজ, দেখতে পাচ্ছ? ত্রিভুজ এ ও সি এর ভেজ ত্রিভুজ কি হবে? ক্লাসের থেকে পাবা এ ও প্লাস ও সি ইকুয়াল টু এসি। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। সুতরাং এসি ভেক্টর ইকুয়াল টু এ ও প্লাস ও সি। ওকে, এবার আমি জানতে চাই ত্রিভুজ ও বি সি এ
ওবিসি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? OB প্লাস BC সমান বলো। ওবি প্লাস বিসি ইকুয়াল টু হইল ওসি। চিত্রানুসারী লিখবা ওবি প্লাস বিসি ইকুয়াল টু ওসি। বুঝাতে পারছি জি ভাইয়া ক্লাসের সবাইকে? তার মানে বিসি কত হবে? যারা বুঝতেছো কেন আমি এসি আর বিসি বাই করতেছি? ক্লাসের সবাই আমার মূল টার্গেটটা কি ভাইয়া? অনেকক্ষণ আগে বলছিলাম এসি আর বিসি এই দুটা ডট গুণফল আমি জিরো প্রমাণ করব। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি স্যার ওকে, তাহলে ডট গুণ করো এসি ডট বিসি। এখন এসি ডট বিসি এও প্লাস ওসি ডট ওসি মাইনাস। এরা এখন একটু কষ্ট করে বলো, এই বাম পাশ হয়ে গেছে, আমার ডান পাশে জিরো প্রমাণ করতে হবে। যারা এও কে কি আমি ওবি লিখতে পারবো? চিত্রটা দেখো এ ও কে ওবি লিখি, কারণ এখানে ওবি আছে। বুঝতেছো আমার প্ল্যানিং? জি ভাইয়া বাংলা গুণ করো, বাংলা গুণ বুঝো। ওবি ডট ওসি না ভাইয়া দুঃখিত, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া যাবে না, কারণ সেই ভেক্টরের ক্যালকুলেশন সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। ওবি ডট ওসি মাইনাস ওবি ডট ওবি ওসি ডট ওসি মাইনাস ওসি ডট ওবি। তারা বলবা এই দুইটা কি ডট গুণফল বিনিময় যোগ্য, তাহলে কি কাটা যাবে না? জি ভাইয়া আলবিদা। এখন বলো ওবি ডট ওবি কত হবে? ক্লাসের থেকে পারবা? ডট গুণফল ওবি একই জিনিসের ডট OB স্কয়ার ওবি স্কয়ার। এখন কি আর ভেক্টর আছে? এখন কি আর এটা ভেক্টর আছে? নাই, স্কেলার হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? এরা এটা নো লঙ্গার ভেক্টর, এখন একটা স্কেলার হয়ে গেছে। আমাকে বলো ওবি আর ওসি স্কেলার সমান না? একই বৃত্তের ব্যাসার্ধ না ভাইয়ারা? জি ভাইয়া সবাইকে আমার জি কথা স্যার বলতেছি? তাহলে আমরা ওসি স্কয়ারের জায়গায় কি ওবি স্কয়ার নির্দ্বিধায় লিখতে পারি? লিখতে পারি, কারণ এটা একটা স্কেলার। ভেক্টর হইলে লিখতে পারতাম না, কারণ ওবি আর ওসি দিক সমান। স্যার এটা সেকেন্ড বুঝাতে লাইনটা পারছি? একটু বোঝানো যাবে? আমি ডিসকানেক্ট হয়ে গেছি। এটা এটা নাকি জি স্যার এটা? স্যার উপরেরটা। এসি আর বিসি এর মানটা তো বুঝাইছি, এটা তো বুঝছো না? জি স্যার মানটা বসাইছি, এ ওর জায়গায় ওবি লিখছি খালি। এ ওর জায়গায় ওবি, কারণ তারা মান সমান আর তাদের দিক ও সেম। এবার বাংলা গুণ করছি, বাংলা গুণ করাতে ওবি ডট ওসি আর ওসি ডট ওবি কাটাকাটি গেছে। ওসি ডট ওসি ওসি স্কয়ার, ওবি ডট ওবি ওবি স্কয়ার। ভেক্টর সমান তার মানে ভেক্টর সমান না হইলেও স্কেলার কিন্তু সমান। তাহলে ওসির জায়গায় ওবি লিখে দিচ্ছি, প্রমাণটা হয়ে গেল। এসি আর বিসি ডট গুণফল জিরো, তার মানে তুমি কি বলবা? এসি ও বিসি পরস্পর লম্ব, সুতরাং কোণ এসিবি কত? 90 100 ডিগ্রি খুবই ইম্পর্টেন্ট প্রমাণ, যেগুলো করাইছি তোমরা দেখতে পাচ্ছো যে শতবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে। ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। কিন্তু কবে? 28 তারিখ? কোনোদিনও বলবে না সিলেবাস, কারণ স্টুডেন্টরা পড়াশোনা করুক এটা ওনারা চাই। ওকে, গেল। আরেকটা ম্যাপ দেখাচ্ছি।
ভেরা একটু সবাই লক্ষ্য করো, এখানে এখন যে ম্যাথটা আছে সেটা হলো 2 এর বি নাম্বার। এটা একটু দেখবো, এটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। ভেরা 2 এর বি নাম্বার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, যেটা এসইউ আহমেদ স্যারের বইতে মোস্ট প্রবাবলি 12 এর 1 নাকি 2, একটু দেখো, মোস্ট প্রবাবলি 12 2। এসইউ আহমেদ স্যারের বইতে মনে হয় 12 2 হিসেবে আছে। জি স্যার 12 2 জি ভাইয়া। ওকে, সো এইটাও একটা ব্লকবাস্টার হিট অঙ্ক। তো আমরা এই ম্যাথটা একটু দেখাই দিচ্ছি, এটার সাথে অনেক দূর মিল আছে, এই কারণে দেখো। এটা আজকের শেষ ম্যাথ। আমরা এখান থেকে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারে আরো 2টা ক্লাস নিব আমরা। আর যারা ভেরা 2 এর বি বা এটা নিজেরা একটু করো, আমাকে বলো কোনটায় সমস্যা হয়েছে, আমি আবার দেখাই দিব। 2 এর বি আসলে খুবই সোজা। তোমরা মনে করতেছো আল্লাহ ভাই একটা চ্যাপ্টার পড়াইতেছে না, তোমরা আগে করো, রেকর্ডিংটা দেখো, তারপরে আমারে বলো। 2 এর বি এসইউ আহমেদ অথবা সরি কেতাবউদ্দিন 12 2 হলো এসইউ। একটা ত্রিভুজ ভেরা, শর্টকাটে অঙ্কটা করব। এটা হলো মধ্যমা, এবিসি ত্রিভুজ, এডি মধ্যমা। ভেরা বর্ণনা দিতে পারবা? আমি বর্ণনাটা বলে দিচ্ছি। এবিসি ত্রিভুজে এডি মধ্যমা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে, এতটুকু খালি লিখবি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ভেরা এটা যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য 9 এর পড়া মনে আছে সবার? জি স্যার। Yes, sir. ওকে, এবার ভেরা দেখো, সহজ একটা প্রমাণ, খুব সহজে একটু দেখাই দিই, মনোযোগ দিয়ে, লেখা বাদ দিয়ে সবাই খাতায় এই যে বোর্ডে কনসেন্ট্রেট কর। আমাকে একটু বলো প্রমাণ, এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা। পাইছো? এবিডি এডিসি। ত্রিভুজ এবিডি এ একটু কষ্ট করে ভেজো ত্রিভুজ বলো আমার। এবি AB plus প্লাস BD. বিডি ইকুয়াল টু এডি। বুঝছো সবাই? জি স্যার। ক্লাসের সবাই আমার টার্গেট দেখছো কি? টার্গেট এবি স্কয়ার। ভেক্টর রাশির বর্গ কেমনে করে কেউ কি বলতে পারবা? বিডিটাকে ওই পাশে পাঠাও। বিডিটাকে ওই পাশে পাঠানোর কারণ সবাই কি ধরতেছো? এরা ক্লাসের সবাই? জি স্যার প্রমাণে আছে। প্রমাণে এডি আর বিডিটা ডানে। এইবার আমাকে বলো এবি থেকে এবি স্কয়ার কেমনে হয়? আজকেই তোমাদের পড়াইছি। স্কেলার গুণন করতে হবে। হ্যাঁ, স্কেলার ডট গুণ করতে হবে। ভেরি গুড। এরা বাংলা গুণ করে বলো এবি ডট এবি তো এবি স্কয়ার, আর ডানে একটু কষ্ট করে বাংলা গুণ কর, এডি ডট এডি মাইনাস এডি ডট মাইনাস বিডি ডট এডি মাইনাস মাইনাস প্লাস বিডি ডট। বুঝতেছো ক্লাসের সবাই? এরা বাংলা বাংলা গুণটা এরা বলবা এডি ডট এডি তে কি হয়? এডি স্কয়ার। আচ্ছা ভাইয়া একেবারে এডি স্কয়ার লিখে দিলে হবে না? ভাইয়া নো সরি, এইটা লিখে দেখাই। আর বিডি ডট এডি মানে এডি ডট বিডি 2 এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস 2 এডি ডট বিডি লেখা যায়। হ্যাঁ, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। আমি কি সবাইকে বুঝাতে পারছি? অঙ্কের ইন্টারভেল হই, ইন্টারভেল। এবার বলো ত্রিভুজ এডিসি তে কি বলা যায়? একটু কষ্ট করে বলো, বলবা একটু। এডি প্লাস সিডি ইজ ইকুয়াল টু এসি। না 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 না, যারা ভেক্টরে তুমি ডিসিডি এর ডিসি বলছো, এইটা কি বলবো? মানে কবিরা গুণা করে স্যার আমি ভুলে বলে দিছি, ডিসি বলতে এডি প্লাস চেয়েছি। ডিসি ইকুয়াল টু এসি হবে। তো ভেরা তোমরা কি এবার বুঝতেছো যে এটা এসি স্কয়ার লাগবে?
ম্যাথ তো কথা বলতেছে, এটা লাগবে, তাই না? তাই আমি একটু ঘোরায় লিখি। আর ভাইয়া প্রমাণে বলো ডানে কি বিডি আছে না ভাইয়া? জি স্যার। ভাইয়া ডিস বলো তো, ডিসি কে বিডি লিখলে কোনো ভুল হবে? না না। স্যার। না ভাইয়া। এবার কি করতে হবে তা কি তোমাদের ভিতর থেকে চিৎকার আসতেছে? ডাবল ডট নাকি তোমাদের কবি নীরব হয়ে বসেছে? ডাবল ডট করছি, সবাই কি বুঝতেছো? জি স্যার। যাও, তোমাদের জন্য কথা রাখলাম, কিন্তু পরীক্ষা এটা করতে পারবা না, বুঝছো? আমার মতো এই যে এটা ভেঙেই করতে হবে, বুঝছো? আপাতত ডাইরেক্ট লিখলাম। অঙ্ক হয়ে গেছে, 1 আর 2 যোগ করলে দেখো তো কি হয়। বলো, এইটা আর এটা কাটা না? টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমার মনে হয় 9-10 এ তোমরা যে অ্যাপোলোনিয়াস করছো তার চেয়ে ওইটা সহজ না? জি স্যার। বুঝছো সবাই? জি স্যার। একটা বাড়ির কাজ দিচ্ছি, cos b c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2c করে ফেলি। আগামী ক্লাসে আমরা এটা জ্যামিতিক বাকি ম্যাথগুলো করব। cos b ত্রিভুজ ABC এ প্রমাণ করো cos b c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2c। কইরো একটু প্র্যাকটিস হবে, আর পরীক্ষায় আসে এটা চেঞ্জ করো। পরশুদিন ক্লাস।